আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও শুনবেন, দেখবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। দুনিয়ার জিন্দেগিতে জান্নাতীদের বৈশিষ্ট্য কেমন হবে আল কোরআনের আলোকে জান্নাতীদের বৈশিষ্ট্য কেমন হবে দুনিয়াবি জিন্দেগিতে, আমরা সে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, মনোযোগ সহকারে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, এটা হলো জান্নাতীদের গুণ। ওয়াল্লাযীনা আনিল লাগবে মুরিদুন, জান্নাতীরা কোনো আজে বাজে কাজে লিপ্ত থাকে না, বেহুদা অনর্থক কাজে তারা লিপ্ত থাকে না, এবং অশ্লীলতা ব্যয়াপনার কাজেও মুমিনরা জান্নাতীরা যায় না। এটা জান্নাতীদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতীরা তাদের জীবনকে পবিত্র করে গড়ে তোলে, অপরিচ্ছন্ন অপবিত্র কাজে তারা যায় না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতীরা তাদের আমানতকে রক্ষা করে, ওয়াদা এবং চুক্তিকে তারা রক্ষা করে। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতীরা দুনিয়াবি জিন্দেগিতে তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে, জিনা ব্যভিচার করে না। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আর জান্নাতীরা আল্লাহর সাথে যে তাদের অঙ্গীকার, ওয়াদা, চুক্তি, সেটা তারা পরিপূর্ণ করে। আল্লাহর সাথে কি চুক্তি? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, তখন সবাই বলেছিল নাম, হ্যাঁ ঠিক। আল্লাহকে রব হিসাবে তারা মেনে এবং রবের বিধিবিধান মোতাবেক জিন্দেগি যাপন করে চলে। এই হলো ওয়াদা বে আহাদিল্লাহ, আল্লাহর সাথে চুক্তিকে তারা রক্ষা করে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, আর তারা তাদের রবকে ভয় পায় এবং হিসাব, আল্লাহ যে হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই যে অনুপরিমাণ হিসাব আল্লাহ নেবেন ভালো এবং মন্দের, সেই হিসাবকে তারা ভয় পায়। ভয় পেয়ে তারা ওইভাবে জিন্দেগি যাপন করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, জান্নাতীরা ধৈর্য ধারণ করে পৃথিবীর বিপদে আপদে মুসিবতে কষ্টে সব সময় তারা ধৈর্য ধারণ করে। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, দুনিয়ার মধ্যে জান্নাতীরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে, মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করে না, এই স্বভাব থাকবে তাদের। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলে তখন বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে চলাফেরা করে। তারা অহংকার এবং বদমেজাজ এবং তাকাব্বুরি নিয়ে তারা চলে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা,
জাহেল, মূর্খ, নাদান যারা ইসলাম নিয়ে বিতর্ক করতে চায় তাদের সাথে বিতর্ক না করে কি করে, একজন জান্নাতি বান্দা তারা সেখান থেকে বিদায় নেয়, সালাম দিয়ে তাদের সাথে সালাম দিয়ে বিদায় নেয়, তাদের সাথে বিতর্কে লিপ্ত হয়ে কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আর জান্নাতীরা রাত্রের একটা অংশ সিজদায় অবনত থাকেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। এটা অনেক বড় মূল্যবান বৈশিষ্ট্য, যেটা আমরা অনেকেই অর্জন করতে পারিনি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আর জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ এই জাহান্নামের আযাব অনেক বেশি যন্ত্রণাদায়ক, অতএব যন্ত্রণাদায়ক এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। এই দোয়া তারা আল্লাহর কাছে করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা খরচ করবে কিন্তু ইসরাফ করবে না, অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে তাদের খরচের বিষয় নিয়ে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, তারা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না, আর কাউকে ডাকবে না। তাদের জীবনের চাহিদাগুলো সব চাওয়া পাওয়া এবং প্রার্থনাগুলো আল্লাহর জন্যই থাকবে, অন্য কারোর জন্য নয়। কোনো পীর, ওলি, গাউজ, কুতুব অথবা কোনো কবরে শায়িত কোনো ব্যক্তিকে নিয়ে তাদের দোয়া নয়। দোয়া হলো মহান রব্বুল আলামিনের দরবারে সরাসরি আল্লাহর কাছে তাদের দোয়া এবং চাওয়া। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আর তারা কোনো মানুষকে হত্যা করে না। জান্নাতীরা কোনো মানুষকে হত্যা করে না। ইসলামী রাষ্ট্রে শরিয়াগতভাবে যেটা হবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোনো জান্নাতি লোকেরা দুনিয়ার মধ্যে কাউকে হত্যা করে না, হত্যার পথ বেছে নেয় না। ওয়ালা ইয়াজনুন, জান্নাতীরা জিনা ব্যভিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আল্লাহ লজ্জাস্থান দিয়েছেন, কিন্তু এটার ব্যবহার বিধিও বলে গেছেন যে বিবাহ বহির্ভূত কারোর সাথে জিনা ব্যভিচার করা যাবে না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জান্নাতীরা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, রব্বুল আলামিন আমার পরিবার পরিজন, আমার সন্তানদেরকে আপনি চক্ষু শীতলকারী বানিয়ে দিন। তারা যেন ইসলামী জিন্দগি যাপন করে, তারা যেন শরঈয়া জিন্দগি যাপন করে, তারা যেন আল্লাহর বিধানকে মেনে চলে এবং রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে গড়ে ওঠান যেন তারা মুত্তাকিনদের ইমাম হতে পারেন, লিডার হতে পারে, নেতা হতে পারে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অথচ আজকে আমরা শুধু সন্তান জন্মগ্রহণ করলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা অনেক বড় কিছু করব, অথবা সন্ত্রাসী হবে, অথবা রাজনৈতিক নেতা হলে সে এলাকার মধ্যে মাস্তানি করে বেড়াবে, আর আমি সেখানে শুধু কাল সবাই নাকে ধরে ঘুরাবো। এই ধরনের মানসিকতা আজকে আমাদের। কিন্তু না, যারা জান্নাতি তারা সন্তানদেরকে নিয়ে তারা এই দোয়াই করবে যে আল্লাহ তারা যেন শরিয়া ভিত্তিক জিন্দগি যাপন করে মাতা পিতারকে আত্মসন্তুষ্টি করতে পারে, চক্ষু শীতলকারী হতে পারে, তারা এই দোয়া করবে। এবং তারা যেন মুত্তাকিন ফরজগার, শুধু তাই নাই, তারা যেন মুত্তাকিনদের লিডার হতে পারে। আল্লাযীনা আলা সালাতিহিম দাইমুন, জান্নাতীরা নামাজ ত্যাগ করে না।
এক ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়ে আবার 3 দিন পড়ে না, এরকম না। বরং জান্নাতীরা সব সময় ফরজ নামাজগুলো অবশ্যই আদায় করে। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। জান্নাতীদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা বৈশিষ্ট্য জান্নাতীদের হলো তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে এই সম্পদকে সে কক্ষিগত করে রাখে না এবং এটাকে ডিম পাড়িয়ে বৃদ্ধি করার চেষ্টা করে না, বরং এই সম্পদের মধ্যে গরিব, দুঃখী, অসহায় মানুষের কি আছে, অধিকার আছে, এটা সে মনে করে। এটা জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তাদের সম্পদে গরিবের হক আছে, অসহায় মানুষের হক আছে, ক্ষুধার্ত মানুষের হক আছে, অসুস্থ মানুষের হক আছে, রোগীদের হক আছে, এটা তাকে মনে করতে হবে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা পরকালকে সত্য সহকারে বিশ্বাস করবে। পরকালকে যারা দৃঢ়তার সাথে বিশ্বাস করবে যে পরকাল আছে, পরকালের জবাবদিহিতা আছে, হিসাব নিকাশ আছে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। জান্নাতীরা সব সময় আল্লাহর আযাবের ভয়ে তটস্থ থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম। জান্নাতীরা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূতভাবে তারা কি করে না, তাদের লজ্জাস্থানকে ব্যবহার করে না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি মোবাইল দিয়েও ক্যাটালগ দিয়েছেন। ঠিক নারী এবং পুরুষকে দুটি লজ্জাস্থান দিয়ে আল্লাহ বলে দিয়েছেন যে এই লজ্জাস্থান কি করবে না, বিবাহ বহির্ভূতভাবে এটাকে ব্যবহার করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য, তারা আমানত রক্ষা করে এবং চুক্তি এগুলো তারা কি করে, সংরক্ষণ করে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জান্নাতীদের আরেকটা গুণ হলো, তারা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহ যত বিধিবিধান নাজিল করেছেন সেটা অনুসরণ করে জিন্দগি যাপন করবে। ওয়ার রাসূলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জিন্দগি যাপন করবে। তারা রাসূলের সুন্নাহ মোতাবেক তারা জীবনকে গঠন করবে। যদি তারা এই দুইটা কাজ করতে পারে, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত এবং রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি সকল ক্ষেত্রে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের অনুগত হতে পারে, তাহলে আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। যাদের সাথে, কাদের সাথে, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নেয়ামতের অধিকারী, জান্নাতের অধিকারী করেছেন। মিনান নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে, ওয়াস-সিদ্দীকিন এবং সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস-শুহাদা এবং শহীদদের থাকবে, ওয়াস-সালিহিন এবং নেককার লোকদের সাথে এরা থাকবে জান্নাতে। ও হাসুনা উলাইকা রাফিকা, এইটা তাদের এই বন্ধুত্ব, তাদের এই সাথী কতই না উত্তম। বলেন, আপনি শেষ জামানায় এসেছেন, যদি নবীর সাথে আপনার হাসর হয়, নবীদের সাথে আপনার জান্নাতে থাকেন, তাহলে আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামতের অধিকারী বানায় দিবেন। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হয়ে জিন্দগি যাপন করতে হবে। মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। আর জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্য, রহমানু বিল গায়ব, রব্বুল আলামিনের যত গায়েবী বিষয় আছে সব তারা কি করে, তারা এই গায়েব, আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না,
তারপরেও মান খাশিয়া রাব সেইগুলোকে ভয় পায়। আর তার অন্তর সব সময় যা বিকালবিন মুনিব, আল্লাহমুখী হয়ে থাকে, আল্লাহমুখী হৃদয়। আল্লাহ এই আল্লাহমুখী হৃদয়দেরকে বলবেন উদখুলুহা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো প্রশান্ত আত্মা নিয়ে। সুবহানাল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান্নাতীদের আরেকটা গুণ হলো যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, আল্লাহর বিধান মোতাবেক পৃথিবী চলুক, আল্লাহর বিধানের আইনেই রাষ্ট্র চলুক, এই জন্য তারা জিহাদ করে তাদের জান দিয়ে, মাল দিয়ে। এটা জান্নাতীদের বৈশিষ্ট্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর যারা বলে আল্লাহ আমার রব, রবই আমার সব, এই সিদ্ধান্ত নিয়ে যারা জীবনযাপন করে, আমি আল্লাহকে আমার রব মেনেছি, অতএব রবের যত বিধিবিধান আছে সেটা নিয়ে আমার জীবন, এই ব্যক্তি কোথায় যাবে? এই জান্নাতীদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ আমার রব, রবই আমার সব। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আবিলা আসহারিহুম ইস্তাগফিরুন। জান্নাতীদের একটা উচ্চ, উন্নত এবং অনেক বড় মাপের বৈশিষ্ট্য হলো তারা রাত্রে জাগিয়ে থাকবে একটা অংশ, এবং ভোরবেলায় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহু আকবার। রাত্র জাগরণ থেকে ইবাদত করা এটা অনেক বড় মাপের মর্যাদা সম্পন্ন ইবাদত, এবং জান্নাতীদের উচ্চ মর্যাদার একটি বৈশিষ্ট্য। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। জান্নাতীরা হবে ধৈর্যশীল, জান্নাতীরা হবে সত্যবাদী, জান্নাতীরা হবে বিনয়ী, জান্নাতীরা হবে দানকারী, আল্লাহ রাস্তায় দানকারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জান্নাতীরা হবে ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতীদের গুণ হবে তারা তাদের মাল দিনেরা খরচ করবে, আল্লাহ রাস্তায় রাতে খরচ করবে, গোপনে খরচ করবে, প্রকাশ্যে খরচ করবে। তারা তাদের রাগ সংবরণকারী হবে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাকারী হবে। এগুলো হলো জান্নাতীদের গুণ, জান্নাতীদের বৈশিষ্ট্য। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর একটা বৈশিষ্ট্য হলো জান্নাতীরা কবিরা গুনাহ করবে না। কবিরা গুনাহ জান্নাতীরা করবে না। কবিরা গুনাহ থেকে তারা বেঁচে থাকবে, বিরত থাকবে। যদি এমনই হয়, আল্লাহ বলেছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তাদেরকে আল্লাহ সম্মানজনক জান্নাতে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য তিলকা দারুল আখিরাতা, আল্লাহ বলে দিয়েছেন যে আখিরাতের যে জান্নাত, এই জান্নাতটা হলো কাদের জন্য? নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, যারা জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা চুরি ডাকাতি করবে না, যারা রাহাজানি করবে না, যারা রাজনীতিকভাবে কোনো মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত সৃষ্টি করবে না,
এবং ফাসাদ সৃষ্টি করবে না, তাদের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া, যারা সন্ত্রাস করে না, চুরি ডাকাতি করে না, যারা রাহাজানি করে না, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে না, যারা ফাসাদ সৃষ্টি করে না, এদের জন্যই আল্লাহ কি বলেছেন, আল্লাহ এই জান্নাত তৈরি করে রেখেছেন। অতএব যারা সাদাবাজ, যারা ধান্দাবাজ, যারা প্রতারক, যারা ফিতনা ফাসাদকারী, যারা রাজনৈতিক শয়তানিকারী, এরা সবাই জাহান্নামে যাবে, এরা জান্নাত দিতে পারবে না। যদি এরা এগুলো থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেছেন লা ইউরিদুনা, যদি তারা এগুলো থেকে বেঁচে থাকে, এগুলো না চায়, কি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, এগুলো না করে, তাহলে তাদেরকে আল্লাহ কী করবেন, কি দারুল আখিরা, আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের আরেকটা গুণ হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ মানুষকে যে নফস দিয়েছেন, এই নফস প্রতি মুহূর্তে অনেক কিছু চায়। শরীয়ত টরিয়ত মানতে চায় না, বিধিবিধান মানতে চায় না, তাদের মনে চায় অনেক কিছু, অনেক প্রবৃত্তি তাকে সারাক্ষণ ঘুরাইতে থাকে। মনের কুপ্রবৃত্তি তাকে সারাক্ষণ যন্ত্রণাতে থাকে এবং তাকে ব্যস্ত রাখে। কিন্তু এত ব্যস্ত রাখার পরেও আল্লাহ বলছেন, যারা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা করে যারা এই কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। অতএব জান্নাতীদের বৈশিষ্ট্য হলো নিজের নফসের লাগামকে টেনে ধরা, নিজের নফসের লাগামকে বেঁধে রাখা। আপনি যেমন পশু পাখিকে বেঁধে রাখেন উড়িয়ে যেন না যায়, ঠিক আমরা যদি আমাদের নফসকে বাঁধতে পারি, যদি বেঁধে রাখতে পারি, কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুক এবং আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বেই আমরা হাদিসের আলোকে জান্নাতীদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।